আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা বুখারী শরীফ থেকে একটি হাদিস শুনব ইনশাআল্লাহ। হাদিস নম্বর 5209। আবদুল্লাহ ইবনে মাসালা রহমাতুল্লাহ আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার আনসারীদের মধ্যে সবার চাইতে বেশি খেজুর গাছের মালিক, আর তার নিকট তার প্রিয় সম্পদ ছিল বাইরুহা নামক বাগানটি। সেটি ছিল মসজিদে নববীর ঠিক সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে যেতেন এবং সেখানে অবস্থিত সুপেয় পানি পান করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াত অবতীর্ণ হলো, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে সক্ষম হবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না। আলী ইমরান 93। আর আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ হলো বাইরুহা নামক বাগান। এটিকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করে দিলাম এবং আমি আল্লাহর কাছে এটির সওয়াব এবং এটির সঞ্চয় আশা করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটিকে গ্রহণ করুন। আল্লাহর ইচ্ছায় যেখানে ব্যয় করা আপনি ভালো মনে করেন সেখানে ব্যয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব ভালো, এটি তো লাভজনক সম্পদ, কিংবা তিনি বলেছেন এটি তো মুনাফা দানকারী সম্পদ। কথাটির মধ্যে রাবি আবদুল্লাহ দ্বিধা পোষণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা বলেছ আমি তা শুনেছি, তবে আমি ভালো মনে করি যে তুমি এটিকে তোমার আপন আত্মস্বজনদের মধ্যে বণ্টন করে দেবে। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমনটিই করব। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটি তার আত্মীয়দের মধ্যে এবং তার চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন।